মুস্তাফিজের বোলিং দেখা মানে পুরনো প্রেমিকাকে নতুন করে বারবার ভালোবাসা, নতুন করে পুরনো প্রেমিকার প্রেমে পড়া। এই কারণে মুস্তাফিজুর রহমানের বোলিং বিশ্লেষণগুলো বারবার করতেই ইচ্ছে করে, কারণ এত সুন্দরভাবে এখন তিনি মেইনটেইন করছেন পুরো বিষয়টা। হ্যাঁ, মাঝখানে মুস্তাফিজুর রহমানের একটা সময় ছিল যখন তিনি তার পিকে ছিলেন না। এটা মূলত আসলে মুস্তাফিজুর রহমানের নতুন অ্যাকশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, কারণ ইনজুরি সার্জারির পর মুস্তাফিজকে কিন্তু একটা লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। সত্যিকারের অর্থে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের পিক টাইমটা এই মুহূর্তে পার করছেন, কারণ প্রথম যে বছরটা ছিল 2015-16 সাল, তখন তার ফ্রেশ বডি, ফ্রেশ লেগস, কোনো সার্জারি হয় নাই, কোনো ইনজুরি হয় নাই, এবং প্রথমবারের মতো এসেছেন, তাকে নিয়ে খুব বেশি অ্যানালাইসিসও হয় নাই। সো ওই সময়টা হয় কি, ওইটা আসলে একটা প্লেয়ারের ইনিশিয়াল স্টেজ। ওই সময়টায় যে কোনো প্লেয়ারই হয়তোবা তিনি সামর্থ্যের সেরাটা দিতে পারেন বা তার ভেতরকার বেস্টটা বেরিয়ে আসতে পারে, কিন্তু একটা প্লেয়ার যখন এরকম 5-6 বছর যাওয়ার পর অনেক শানিত পরিশীলিত হন, তাকে নিয়ে অনেক গবেষণা হয়, তার বডির উপর অনেক লোড পড়ে, সার্জারির পর রিকভারি করে কামব্যাক করেন, এই পিরিয়ডটা আমার কাছে মনে হয় যে মুস্তাফিজুর রহমানের প্রাইম পিরিয়ড। যেটা অনেকে বলবেন যে 2015-16 সালে সেটা মুস্তাফিজুর রহমানের প্রাইম পিরিয়ড ছিল, কিন্তু আমার মতে এইটা